ওয়াও, লাভলি। রাজস্থানের মতন যে টেন্টগুলো, সুইস টেন্ট। এই এটা পুরো দেখুন, পুরো জায়গাটা লাল হয়ে রয়েছে। আলাদা একটা থ্রিল লাগছে। ওয়াও, বাবলস অফ লাক্সারি। বিস্তৃত সমুদ্র সৈকত, আশেপাশে কোনো কোলাহল নেই, শুধু আপনি আর আপনার প্রিয়জন হাতে হাত রেখে এই সমুদ্রের পাড়ে লম্বা ওয়াকিং। রোমান্টিক, তাই না? জানতে চান, যেতে চান সেখানে? চলুন আপনাদের নিয়ে যাই এমনই একটি জায়গায়, নাম দুবলাগড়ি সমুদ্র সৈকত। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যাশন অফ জয়। প্যাশন অফ জয়ের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কলকাতা থেকে মাত্র 3.5 ঘন্টা দূরের উইকেন্ড কাটানোর একটা দুর্দান্ত জায়গার খবর নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর আমাদের সঙ্গে থাকুন। চলুন তাহলে জার্নি শুরু করা যাক। আমরা সকাল সকাল পৌঁছে গেছি শালিমার স্টেশনে। এখন বাজে 8:08, আমাদের ট্রেন 9:15। তো আমরা একটু আগেই চলে এসেছি শালিমার স্টেশনে। 1 নম্বরের প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। আমাদের ট্রেন ধাউলি এক্সপ্রেস, শালিমার পুরী ধাউলি এক্সপ্রেস ট্রেনটা দিয়ে দিয়েছে, স্টেশনে ঢুকছে। এই আমাদের কোচ M1। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলেছি ধাউলিতে, ধাউলি এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে ধাউলি পুরী, শালিমার পুরী ধাউলি এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে। তো আমাদের ট্রেন চলে এসেছে। ট্রেনটা পৌঁছানোর কথা হচ্ছে প্রায় 1টা নাগাদ। আমাদের ট্রেন ধাউলি এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। হ্যালো, হাই, আমাদের ট্রেন চলছে। আমরা আর কিছুক্ষণ পরে খড়গপুর এসে থামবো। খড়গপুর আসছে ট্রেন, মোটামুটি টাইমেই আসে। এখনো পর্যন্ত ট্রেন জার্নি খুব ভালোই লাগছে। সবাই মিলে মজা করে হাসতে হাসতে গল্প করতে করতে মজা করতে করতে আমরা চলছি। চলুন, যেমন যেমন আমরা যাবো সেরকমই আপনাদের সবাইকে আপডেট দিতে থাকবো। আমাদের সঙ্গে থাকবো। আমরা নেমে এসেছি বালেশ্বর, বালাসোর। ঠিক এখন বাজে হচ্ছে কটা বাজে? এখন বাজে 1:10। তো ঠিক 1:10 নাগাদ আমরা নেমে পড়েছি। 5-7 মিনিট মতন একটু লেট হয়েছে। ঠিক আছে, এবার আমরা বাইরে যাব, ওপারে যাব। বাইরে গিয়ে আমাদের গাড়ি বলা আছে, গাড়ি আসবে, সেই গাড়ি করে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে যাব। এই আমরা চলে এসেছি বালাসোর স্টেশনের বাইরে। আমাদের গাড়ি। আমাদের সারথি আজকে এখান থেকে আমরা বালাসোর স্টেশন থেকে আমরা যাচ্ছি দুবলাগড়ি। বাবুদা নিজেই গাড়ি নিয়ে চলে এসছেন। দাদা, এখান থেকে দুবলাগড়ি অটো কত নেয়? অটো নিচ্ছে 700 থেকে 800 টাকা। আর এমনি এমনি নন এসি গাড়ি? নন এসি গাড়ি হচ্ছে বড় গাড়ি 1400 টাকা, আর ছোট গাড়ি 1100 টাকা। মানে 4 সিটার যেগুলো, সেগুলো 1100 টাকা। 1100 টাকা। আর এরকম 7 সিটার হলে? 7 সিটার হলে 1700 টাকা, 1700 টাকা। আর এসি হলে? হ্যাঁ, আর নর্মাল নন এসি? নন এসি হলে 1100 টাকা, বা বড় গাড়ি হলে 1400 টাকা। এই সেই বুড়িবালাম নদী,
যেখানে বাঘাযতীন আর তার কয়েকজন সঙ্গীর সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল। আপনাদের মনে থাকবে, আপনারা ইতিহাসে দেখেছেন যে এবার শুনেছেন যে বাঘাযতীন তার কয়েকজন সঙ্গীর সঙ্গে এই বালাসোরেই বুড়িবালা নদীর তীরে তারা ওয়েট করছিল যাতে জাহাজে করে অস্ত্রশস্ত্র আসবে, কিন্তু ব্রিটিশ সরকার তাদের সেই কথা জেনে ফেলে এবং এখানে এসে যুদ্ধ করে বাঘাযতীন এবং তার সঙ্গীদের সঙ্গে। সেই যুদ্ধে বাঘাযতীন এবং তার সঙ্গীরা মারা যায়। সেই ইতিহাস, সেই বুড়িমালার নদী, এইটা সেই জায়গা নয়, এটা বুড়িমালার নদীটা আর একটু কিছুটা দূরে হচ্ছে সেই যুদ্ধটা হয়েছিল। তো যাই হোক, সেটা আমি দেখলাম। এটা বাংলার ইতিহাসের সঙ্গে, ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে এই বুড়িমালার নদী, তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই জায়গাটার নাম হচ্ছে হলদিপোতা। দেখিয়ে দিই, এই রাস্তাটা যেটা দেখা যাচ্ছে, যে গাড়িটা যাচ্ছে, এটা হচ্ছে কলকাতার থেকে যারা আসবে তারা এই টার্নটা আছে হলদিপোতার। দেখিয়ে দিই আবার এদিকটাতে, এইটা আসছে বালাসোর স্টেশন থেকে এসে এই হলদিপোতার যে রাস্তাটা, এখান থেকে এই নিচের রাস্তাতে গিয়ে ওই যে গাড়িটা বেরোলো ব্রিজের তলা দিয়ে, রাস্তার তলা দিয়ে আমরা ওপাশে চলে যাবো ডান দিকে। এখান থেকে গিয়ে আমরা ডান দিকে চলে যাব, গিয়ে আমাদের যে গন্তব্য সেদিকে পৌঁছাবো। ঠিক আছে, এই রাস্তা দিয়ে আমরা ধরবো। চলুন যাওয়া যাক। রাস্তার পাশে এই ছোট ছোট জলাশয়ে চিংড়ির চাষ হয়। রিসর্ট শিখেছি। আমরা পৌঁছে গেছি দুবলাগুড়িতে আমাদের রিসর্ট বাবলস অফ লাক্সারিতে। এই আমাদের রিসর্ট, আমরা রিসর্টে ঢুকে গেছি। এদিকে চেরি, বাদিকে কটেজ, আর এখানে সব সুইস টেন্টগুলো রয়েছে, এদিকেও তাই। পুরো রাজস্থানের মতন যে টেন্টগুলো, সুইস টেন্টগুলো। এখানে সোলার প্যানেল লাগানো রয়েছে। রুম, একটা বেড রয়েছে, মিরর, চেয়ার, টেবিল দিয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ মতন রয়েছে ছোট। এই বাথরুম, কোমোড রয়েছে, একটা বেসিন, মিরর, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। এটি হলো দুবলাগুড়িতে আমাদের রিসর্ট বাবলস অফ লাক্সারির ডাইনিং কাম রিসেপশন এরিয়া। আচ্ছা, কি কি আছে দেখে নি। ভাত, আলু ভাজা, এদিকে আছে স্যালাড, ডাল, আলু পটলের তরকারি, আর এই হচ্ছে পমফ্রেট মাছ। মাছের সাইজটা দেখে দিতে এরকম, এইরকম দেখুন মাছের সাইজটা। এটা হচ্ছে চিংড়ির প্লেট, এটা 5টা রয়েছে চিংড়ির পিস, এরকম সাইজের 5 পিস চিংড়ি। এবার পমফ্রেটটা ট্রাই করা যাক।
এই হচ্ছে পমফ্রেটের সাইজ। পমফ্রেট একটু ভাজা কম আছে, হ্যাঁ, সাইজ ভালো। বেশ আছে, বেশ আছে। এবার চিংড়ি মাছটা খাওয়া যাক। মাছগুলো ফ্রেশ আছে। মাছটা ফ্রেশ, টাটকা মাছ। ভালো চিংড়ি মাছটা। আমের চাটনি, পাঁপড় পরে দিয়েছে। এবার দেখা যাক অন্যান্য থাকার আর কি ব্যবস্থা আছে। এটি হলো অ্যাডভেঞ্চার টেন্ট বা ডোম টেন্ট। সুন্দর জায়গাটা, বেশ বড়। কিন্তু এখানে কেউ দাঁড়াতে পারবে না, না, দাঁড়াতে পারবে না, বসবে। শুধু বসেই থাকবে, দাঁড়াতে কেউ পারবে না। বসা এবং শোয়ার জন্য রয়েছে ওইদিকে জানলার পর্দা, এটা খুলে দিলে জানলা আসবে। দুজন সুন্দরভাবে এখানে থাকতে পারবে। অনেকগুলো টেন্ট আছে, আর ওখানে এখানে একটা toilet আছে। 5টা পাঁচটা করে আর ওইদিকে প্রায় 7টা আমি আর ওইদিকে আবার 3টে, 10টা প্রায় 15টা মতন ডোম টেন্ট রয়েছে। এই ডোম টেন্টে যারা থাকবে তাদের জন্য রয়েছে কমন টয়লেট। কমন টয়লেট। এখানে গিজার রয়েছে, কমোড, শাওয়ার। এবার দেখে নেওয়া যাক সুইস টেন্টগুলো কেমন হয়, এর ভিতরটা কেমন একটা সেটা দেখে বড় নেওয়া যাক। বেড রয়েছে, বেড, জানলা, ফ্যান রয়েছে, এসি রয়েছে। ও এরকম খুললে বুঝতে এরকম বাইরেটা পুরো দেখা যাবে। জানলা রয়েছে, তাহলে 1 2 3, এদিকে দুটো, 5খানা জানলা রয়েছে। এটা দেখো, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, ফ্যান রয়েছে, এখানে লাইট, ফ্যান, ফ্যান, দুটো লাইট রয়েছে। একটা সুন্দর। এদিকে যাই আমরা, ইনার রুমটা রয়েছে কিরকম। এখানটা কাবার্ড রয়েছে, কাবার্ডে এক্সট্রা পিলো, কম্বল সমস্ত রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এখানে একটা মিরর রয়েছে, সুন্দর একটা মিরর যেখানে আমি আমাকে দেখতে পাচ্ছি। আর এই দেখো ফুটেজ, আর এই হচ্ছে বাথরুম। ওয়াশরুমটা। ওয়াশরুমটা কিন্তু কংক্রিট করা রয়েছে, এই নয় যে ওটা ওপেন রয়েছে সেটা নয়, মানে টেন্টের মতন সেটা নয়, কংক্রিটের দেওয়াল দেওয়া রয়েছে, গিজার রয়েছে, এখানে বেসিন, একটা আয়না, কমোড, হেড স্প্রে, শাওয়ার। এই রিসর্টের, এই আমাদের রিসর্ট, ঠিক রিসর্টের পিছন দিক দিয়ে এখানে গেট, এই গেট দিয়ে এবার আমরা যাবো বিচে। বিচের দিকে যাচ্ছি। মঙ্গলপুরে জঙ্গলের মধ্যে বেশ, মামা জঙ্গলের মধ্যে হাঁটছি, চারিদিকে ঝাউ গাছের জঙ্গল, ঝাউবন, পিছনে রাই আসছে। এখানকার রিসর্টগুলো প্রত্যেকটাই মোটামুটি একই রকম। রিসর্টের পিছন দিক দিয়ে আপনার ঝাউ গাছ, ঝাউবন,
সেই ঝাউবনের মধ্যে দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে আপনাকে বিচের দিকে যেতে হবে। জঙ্গলের এক দারুণ নিস্তব্ধতা, চারিদিকে সবুজ জঙ্গল, ঝাউগাছি জঙ্গল, আর সেই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। আলাদা একটা থ্রিল লাগছে, বেশ নতুনত্ব, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আমরা বিচের কাছে চলে এসেছি। ওয়াও বন্ধুরা, দেখুন বিচের কাছে এসেছি কিন্তু কোনো কোলাহল নেই, কোনো হকার নেই, কোনো উট বা ঘোড়া, দোকানপাট কিচ্ছু নেই গাড়ি ঘোড়ার কোলাহল। একদম পুরো শান্ত সুন্দর বিচ, পরিষ্কার সুন্দর বিচ। এই মাথার থেকে মাথা, এদিকে ঝাউবন আর এইদিকে সমুদ্র, ভর্তি লাল কাঁকড়া। লাল কাঁকড়া দেখুন, সব আমরা এগিয়ে যাচ্ছি আর কাঁকড়াগুলো গর্তে ঢুকে যাচ্ছে। এই পুরো দেখুন, পুরো জায়গাটা লাল হয়ে রয়েছে, পুরো বীজটা লাল হয়ে রয়েছে। দেখুন একটুখানি আগে এগোবেই সঙ্গে সঙ্গে ডুবে গেছে। এই সেই বীজ, দুবলাগড়ি বীজ। এখন জলটা একটু চলে গেছে, একটু পিছনে পিছিয়ে গেছে। সকালের দিকে বা অন্য সময় আরো অনেকটা এগিয়ে আসে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে চলে আসে। এই হচ্ছে বীজ, পুরো ভার্জিন বীজ। দেখুন লোকজন নেই, অসংখ্য ঝিনুক পড়ে রয়েছে এখানে। অসাধারণ বীজ। অসাধারণ ফিলিং গাইস, দুর্দান্ত বন্ধুরা, দুর্দান্ত ফিলিং। সমুদ্রের ঢেউ অতটা বেশি নেই, কিন্তু সব থেকে বড় যেটা হচ্ছে এই বিচটা দেখুন লেস ক্রাউডেড। একদম এ মাথা থেকে এ মাথা পরিষ্কার বিচ, কোনো হকার বা উট ঘোড়া এই সমস্ত কিচ্ছু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন বিচ, একেবারে ভার্জিন। আমার পিছনে রয়েছে ঝাউবন, বিস্তৃত ঝাউ গাছ, ঝাউবন দেখছেন, আর তারপরে সমুদ্র। দুবলাগড়ির এই নির্জন বিচে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে একান্তে অনেকটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন, যেটা হয়তো আপনাদের দুজনের সম্পর্কের এক স্মৃতিমধুর অধ্যায় হয়ে থাকবে। ওয়াও, বাবলস অফ লাক্সারি। ওয়াও, সুন্দর লাগছে দেখতে।
দুবলাগুড়ি বিচের এই রিসর্ট বাবেলস অফ লাক্সারি রাত্রিবেলায় যেন এক অন্যরকম রূপ নিয়ে এসছে। লাইট জ্বালার পরে এক মোহময়ী সাজে সেজে উঠেছে। রাত্রিবেলায় দিনের বেলা একরকম লাগে, রাত্রিবেলায় লাইট জ্বালানোর পরে আরও সুন্দর লাগছে দেখতে। স্ট্যান্ডগুলো রয়েছে, প্রত্যেকটার সামনে লাইট জ্বলছে। স্ট্যান্ডে বসে লোকজন এই সুন্দর সন্ধ্যাটা উপভোগ করছে। খুব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, আপনারা যখন এখানে আসবেন চেষ্টা করবেন সন্ধ্যেবেলাটা সুন্দরভাবে কাটানোর। এখানে কি সুন্দর লাগছে, জাস্ট বাইরের চেয়ারে বসে সুন্দর সময় কাটানো। এটা ডাইনিং কাম ক্যাফেটেরিয়া, সুন্দরভাবে আলো দিয়ে সাজানো। এই জায়গাটায় কাজু গাছের নিচে রায় এখানটায় সেদিন রাত্রে আমাদের আর আমাদের বন্ধু অমিত মৌমিতার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তো আমরা সবাই মিলে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি খুব সুন্দরভাবে সেলিব্রেট করলাম। ভালো কথা বলতো না। ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান এদিকে আয়। রাতে ডিনারে ছিল চিকেন, রুটি, স্যালাড, আলু পটলের তরকারি। এই দিয়ে জমিয়ে ডিনার সারা হলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দুবলাগুড়ি বিচ। আমরা সকালবেলায় ভোরবেলা উঠেছি, প্রায় 5টার সময় আমরা বিচে এসেছি। দেখুন বন্ধুরা, আমি এখন সকাল 5:20 বাজে, সূর্য এখনো ওঠেনি। বিচ চারিদিকে দেখুন, আমি আমার বন্ধু ছাড়া আর এখানে কেউ সেরকম নেই। ফাঁকা বিচ, কেউ নেই। প্রকৃত অর্থে ভার্জিন বিচ, লোনলি বিচ। সকালবেলায় সমুদ্রের পরে সেই একটা সমুদ্রের জলে ভেসে এসেছে। ওই ঝিনুক থেকে মুক্ত খোঁজার চেষ্টা করছে। পেলে মুক্ত দেখি তো পাইনি, কিন্তু এটা জ্যান্ত আছে। জ্যান্ত এর ভিতরে থাকতে পারে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, দুটো বক রয়েছে। এখানে দুটো স্টারফিশ দেখা গেছে। এই একটা, এই সমুদ্র থেকে এখান থেকে এখানে একটা বালির চর তৈরি হয়েছে। আহা, জলটা ঠান্ডা ঠান্ডা জল। ইয়েস, আমরা একটা নতুন দ্বীপ আবিষ্কার করে ফেলেছি। নির্জন সমুদ্র সৈকত বলতে যেটা বোঝায়
এটা একদম আক্ষরিক অর্থে তাই, আক্ষরিক অর্থে সত্যি নির্জন বীচ, যেখানে আশেপাশে আপনি কাউকে পাবেন না দেখতে। আমি আমার বন্ধু এখানটা এসেছি, পিছনে সূর্য উঠছে, এতক্ষণ তো সূর্যকে দেখা যাচ্ছিল না, এখন সূর্য দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। কলকাতার থেকে 250 কিলোমিটারের মতন হবে দূরত্ব এটা, এই বীজটা। এখনো পর্যন্ত সেইভাবে লোকজন এই বীজটা আসায় শুরু করেনি। প্রকৃতিকে যদি উপভোগ করতে হয় এই বিচে আপনি আসতে বাধ্য। রেকমেন্ড করছি, আপনারা আসবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। খুব সুন্দর, খুব সুন্দর লাগবে। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি দুবলাগুড়ি সম্পর্কে যথেষ্ট ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি। আগামী পর্বে আমরা ঘুরে দেখব দুবলাগুড়ি থেকে সাইট সিনের জন্য আপনি আর কোথায় যেতে পারেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর প্যাশন অফ জয়ের সাথে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।